নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটা অন্য রেসিপি নিয়ে। সামনে জন্মাষ্টমী, আগেই তালের বড়া করে দেখিয়েছিলাম, এখন দেখাবো তিলের নাড়ু। চলে আসুন, একটা বড় বোল নিয়ে নিয়েছি, তাতে হাফ মালা নারকেল কুড়া নিয়ে নিয়েছি। দেখুন, এবার ওর মধ্যে 4 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব, আর হাফ চামচ মতো দেব লবণ। লবণটা আমি দিয়েছি, আপনারা না মনে করলে নাও দিতে পারেন। দিয়ে ভালো করে হাতের সাথে মাখিয়ে নেব, যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। একদম ভালো করে মেখে নিচ্ছি, কারণ নারকেলেরও একটা দুধ থাকে, সেটা বেরোলে মাখতেও সুবিধা হবে চালের সাথে। এবার এক বাটির ছোট বাটির অল্প সমান কম চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আটাও দিয়ে দিয়েছি এক বাটির একটু কম, আর দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিতে হবে নারকেলের দুধটা যতটা আছে। আর এবার আমি ওই 50 গ্রাম মতো গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি চিনি গুড় দুটোই ইউজ করেছি, আপনারা চাইলে শুধু গুঁড়ো দিয়েও করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেখুন, আমি চাষেরই তিল ছিল, সেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে হাফ বাটি মতো দিয়ে ভালো করে ওর সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা বাজারে যে সাদা তিল পাওয়া যায় সেটাও দিতে পারেন। দেখলাম একটু নরম মনে হচ্ছে, তখন আরেকটুখানি পরিমাণ আটা দিয়ে দিলাম, ওই হাফ বাটির থেকে কম দিয়ে আরেকবার মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুব নরম করাও যাবে না, খুব টাইট করাও যাবে না, যাতে হাতে দুলে দুলে পাকানো যায় সেরম বুঝে করতে হবে। আমি এবার হাতে একটু তেল নিয়ে ঘি নিয়ে নিয়েছিলাম, নিয়ে আর একটু গোল গোল করে শেপ দিচ্ছিলাম। হাতেতে একটু সাদা তেল বা ঘি নিয়ে নেবেন। দেখুন, সমস্তটা গোল গোল পাকিয়ে নিয়েছি নাড়ুর মতো। এবার একটা কড়াই নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে তেলটা, তখন ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে সমস্ত নাড়ুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। হালকা হাতে ছেড়ে দেব সমস্তটা, দিয়ে খুব ফ্লেমটা আস্তে রেখে ধৈর্য ধরে ভালোভাবে ভেজে নেব। দেখুন, সমস্তটাই আমি যতটা তেলে ধরছে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার আমি ধৈর্য ধরে একটু সাবধানে ভেজে নেব। খুব তাড়াতাড়ি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে করলে হবে না, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন, যখন লাল লাল হয়ে আসছে, এবার হয়ে আসছে। খেতেও খুব মজাদার হয়েছিল, মচমচে, খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা, গোপাল ঠাকুরকে তো দেবেনই, একবার নিজেরাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। যেভাবে বানিয়ে নিচ্ছি দেখে নেবেন। দেখুন, এবার লাল লাল হয়েছে, একটা চামচা ছাদ দিয়ে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি।